ঈমান তৌহিদ, ঈমান আর তৌহিদের পার্থক্য কি কেউ যদি জিজ্ঞাসা করে? আমরা তো মাশাআল্লাহ সহি আকীদার অনুসারী, তাই না? ধরে জিজ্ঞাসা করে ফেললো যে ভাই ঈমান আর তৌহিদের পার্থক্য কি, কি বলবেন? যদি হঠাৎ করে হতভম্ব হয়ে যান, কি বলবো রে ভাই, পড়েছি তো অনেক কিছুই, কিন্তু গুছিয়ে তো বুঝিনি বিষয়গুলি, তাই মুশকিল। এই জন্য শুনে রাখেন, ঈমান ব্যাপক অর্থ রাখে, ঈমান অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। আর ঈমানের একটা গুরুত্বপূর্ণ, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঈমানের তাওহীদ, আল্লাহর একত্ব। কারণ ঈমানের মধ্যে একটি হচ্ছে ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, তারপরে এইগুলির এক একটির ভিতরে অনেক ঈমানের দিক রয়েছে। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে অনেক দিক রয়েছে ঈমানের। আল্লাহর প্রতি ঈমানের একটা দিক হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব। আর এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আকীদার যে বিষয়গুলি রয়েছে সেগুলি। তো আকীদার যতগুলি বিষয় রয়েছে সবগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপরে এছাড়াও বেশ কিছু ঈমানিয়াতের বিষয় রয়েছে, যেমন কিয়ামত, ওয়াল ইয়াউমিল আখির। তো 6টি ইসলামের বা ঈমানের রুকনের মধ্যে একটি হচ্ছে পরকাল। কিন্তু পরকালের আগে যে পরকালের কিয়ামতের যে লক্ষণগুলি রয়েছে, বড় লক্ষণ ছোট লক্ষণ, এগুলো বিশ্বাস করতে হবে না? দাজ্জালকে বিশ্বাস করেন না? ইয়াজুজ মাজুজ বিশ্বাস করেন না? ইমাম মেহেদী বিশ্বাস করেন না? বিশ্বাস তো করেন। এগুলো কোথায় ফেলবেন? এগুলো তো ঈমান, এগুলো ঈমানের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আখিরাতের, পরকালের, কিয়ামতের পূর্বাভাস। সুতরাং আল ইয়াউমুল আখিরের অন্তর্ভুক্ত এগুলো। তো ঈমান হচ্ছে ব্যাপক অর্থ, যাতে অনেক বিষয় রয়েছে। তার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহর তাওহীদ। আর আল্লাহর তাওহীদের একটি তাওহীদের রুবুবিয়্যাহ, তার একটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আর একটি তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়্যাহ। যেভাবেই বুঝেন না কেন এই তাওহীদের বিষয়গুলি, তো আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, একত্ব অন্তরে বিশ্বাস করা, একত্বের স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা, এবং কথায় কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করা।